ইসলামের স্বর্ণযুগের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ছিলেন আবু আলী আল হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা, যিনি পশ্চিমা বিশ্বে অ্যাভিসেনা নামে পরিচিত। তার অসাধারণ অবদান আধুনিক চিকিৎসার ভিত্তি তৈরি করেছে এবং শতাব্দীর পর শতাব্দী ধরে দর্শনকে নতুনভাবে রূপ দিয়েছে। ৯৮০ খ্রিস্টাব্দে ইবনে সিনার জন্ম হয় বর্তমান উজবেকিস্তানের বুকারা শহরে। মাত্র ১০ বছর বয়সে তিনি পুরো কুরআন মুখস্থ করেন এবং অল্প বয়সেই গণিত, জ্যোতির্বিজ্ঞান, দর্শন এবং চিকিৎসা শাস্ত্রসহ বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন। ১৮ বছর বয়সেই তিনি একজন বিশিষ্ট চিকিৎসক হিসেবে পরিচিতি লাভ করেন। ইবনে সিনার সবচেয়ে বিখ্যাত কাজ হল তার চিকিৎসা বিশ্বকোষ কিতাব আল কানুন, যা চিকিৎসাবিজ্ঞানে এক মাইলফলক হিসেবে বিবেচিত হয়। ৫ খণ্ডের এই গ্রন্থে শারীরস্থান, রোগ নির্ণয়, ওষুধ এবং অস্ত্রোপচারের নানা পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এই গ্রন্থটি ইউরোপ এবং ইসলামী বিশ্বে ৬০০ বছরেরও বেশি সময় ধরে একটি মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে ইবনে সিনা শুধুমাত্র একজন চিকিৎসকই ছিলেন না, তিনি মধ্যযুগের অন্যতম প্রভাবশালী দার্শনিকও ছিলেন। তার অন্যতম দর্শন গ্রন্থ আল শিফা তে তিনি ধর্মতত্ত্ব, যুক্তিবিদ্যা এবং নীতিশাস্ত্র নিয়ে আলোচনা করেছেন। এখানে তিনি অস্তিত্ব, মানব আত্মা এবং ঈশ্বরের সঙ্গে মহাবিশ্বের সম্পর্ক সম্পর্কে গভীর প্রশ্ন উত্থাপন করেছেন। ইবনে সিনার প্রতিভা তার সময়ের বাইরেও ছড়িয়ে পড়েছিল। তার লেখা বহু ভাষায় অনুদিত হয় এবং ইউরোপে রেনেসাঁর সময়ে প্রয়োজনীয় পাঠ্য হিসেবে বিবেচিত হয়। তার চিকিৎসা ও দার্শনিক শিক্ষা শুধুমাত্র ইসলামী পণ্ডিতদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং গোটা বিশ্বে প্রভাব ফেলেছে। প্রাচীন বাগদাদের হাসপাতাল থেকে শুরু করে মধ্যযুগের ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো পর্যন্ত ইবনে সিনার উত্তরাধিকার আজও বেঁচে আছে। এমনকি আজকের দিনে তার নাম প্রতিভা ও উদ্ভাবনের প্রতীক। ইবনে সিনা চিকিৎসাশাস্ত্রের রাজপুত্র, ইতিহাসের অন্যতম মহান মনীষী। তার জ্ঞান ও অবদান চিরকাল আমাদের অনুপ্রাণিত করবে, শতাব্দী পেরিয়েও।